আমি আজকে তোমাদের সাথে আলাপ আলোচনা করব তোমাদের সসীম সেট এবং অসীম সেট নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তারপরে আমি তোমাদের অধ্যায়ের অঙ্কগুলো ইনশাআল্লাহ করাবো একে একে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো, তোমাদের কমেন্টগুলো আমি আগের মতন আবারও বলতেছি, আমি একটা করে টপিক বুঝাবো এবং তারপরে তোমাদের টপিকগুলো কি করব, মানে তোমাদের সাথে কমেন্ট নিব। ঠিক আছে? তো চলো, আমি তোমাদের প্রথমে অসীম সেট এবং সসীম সেট নিয়ে একটু আলাপ আলোচনা করি। আচ্ছা দেখো, নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে অসীম মানে কি আর সসীম মানে কি, তাই না? তো অসীম সেট দেখো, অসীম সেট বলতে বোঝায় যে সেটের উপাদানগুলো মানে গণনা করা যায় না তাদেরকে বলা হয় অসীম সেট। ঠিক আছে? যে সেটের উপাদানগুলো আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না, মানে একের অধিক থাকে, গণনার বাহিরে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে অসীম সেট। ঠিক আছে? তো দেখো আমি একটু লিখে দেই। যে সেটের উপাদানগুলো গণনা করা যায় না উপাদানগুলো গণনা করা যায় না গণনা করা করা গণনা করা যায় না তাকে বলা হয় অসীম সেট। তাকে কি বলা হয়? অসীম সেট, তাই না? অসীম সেট। ঠিক আছে? যেমন ধরো, আমি যদি তোমাদের একটু উদাহরণ দেই, দেখো খেয়াল করো সবাই। ধরো আমাদের এই যে এটা একটা সেট, এখানে আছে 1 2 3 4, এগুলা কি? এগুলা অসীম সেট, তাই না? এগুলা কি বাবারা? অসীম সেট। এখানে দেখো 1 2 3 4 এবং আরো ডট ডট দ্বারা বোঝানো হয়েছে, যেখানে আরো সেটের কি আছে? উপাদান রয়েছে, তাই না? তো এগুলাকে বলা হয় অসীম সেট। আর সসীম সেট কি? যে সেটের উপাদানগুলো গণনা করা যায় তাদেরকে বলা হয় সসীম সেট। তো আমরা মোটামুটি সহজ অঙ্ক দ্বারা শুরু করলাম, তাই না? প্রথমে যদি একটু মিষ্টি মিষ্টি লাগে ক্লাসটা, মানে সহজ লাগে, তাহলে আমাদের পরবর্তীতে একটু মনোযোগ বসে, তাই না? তো সহজ জিনিস দিয়ে শুরু করলাম। এখন আসো আমরা অঙ্কে চলে যাব ইনশাআল্লাহ। দেখো, আচ্ছা আচ্ছা, এই 3 নাম্বার করিয়েছিলাম না, 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারটা আমি একটু তোমাদের একটা অঙ্ক করাবো। 4 নাম্বার, যে এই অঙ্কটা তোমরা কোন নিয়মে করলে ভালো হয় সেই নিয়মটা আমি একটু তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে? দেখো 4 নাম্বারে একটা আমি একটু তোমাদের দেখিয়ে দেই। ওয়ালাইকুম আসসালাম লিহা, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বলো 4 নাম্বারের কোনটা দেখাবো, বলো 4 নাম্বারে কোনটা দেখাবো? ওয়ালাইকুম আসসালাম সামিহা। তো আমি 4 নাম্বারের একটা দেখাই, হ্যাঁ? তোমরা একটা পারলে ইনশাআল্লাহ সবগুলা পারবা, তাই না? রুবাইয়া, লাস্ট ওয়ান। ঠিক আছে, লাস্ট ওয়ানটাই দেখিয়ে দেই, চলো। 3, আচ্ছা একজন লিখেছো 3, একজন লিখেছো 4। সাব্বির আহমেদ কি লিখেছো? ওকে, অনেকে লিখেছো। আচ্ছা দেখি 4 নাম্বারটা অনেকে লিখেছো। চলো তাহলে 4 নাম্বারটাই আমি তোমাদের লিখে দেই। তো দেখো 4 নাম্বারটা যদি আমি লিখতে চাই, তার আগে আমি অঙ্কটা নিয়ে আসি। চলো অঙ্কটা নিয়ে আসি, নিয়ে এসে বোর্ডে চলে যাই, তাই না? তো আমার তো এত বড় পেজ লাগবে, কারণ জিনিসটা মনে করো যে সবকিছুই দরকার আছে এই অঙ্কর।
আমি জিনিসটা একটু ছোট করে নিলাম। তোমরা বই আছে তোমাদের সবার, আশা করি বইয়ে চলে যাও। তো দেখো এখানে আসলে তোমাদের 4 নম্বর গ নাম্বারটা কি বলেছে? এখানে বলেছে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ যে সেটের সংখ্যাগুলো হবে সেগুলো আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেগুলো আমাদের কি করে দেখাতে হবে? প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা ইনশাআল্লাহ এটা প্রমাণ করব। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা? তোমরা আগে অঙ্কটাকে সুন্দরভাবে ভেঙে নিবা। কি নিবা? সুন্দরভাবে ভেঙে নিবা, ঠিক আছে? যেমন ধরো এখানে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে তোমরা যদি দেখো প্রত্যেকটা উপাদানগুলো কিন্তু মানে যেমন এ ইন্টারসেকশন বি এর একটা মান হবে, তারপরে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এগুলোর কি এক একটা মান হবে, তাই না? তো এই মানগুলো আমরা আগে আলাদাভাবে বের করে নিব। তাহলে বের করার ফলে কি হবে? বের করার ফলে আমরা সহজে মানগুলো বসিয়ে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পারবো, তাই না? তো চলো আমরা করি। তো দেখো আমরা প্রথমে বলে দেই, দেওয়া আছে, আমরা লিখে নেই যে আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি ইউ মানে কি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 2 3, তারপরে কি দেওয়া আছে বাবা? 4 5 6 7 8, 4 5 6 7 এবং 7 পর্যন্ত আছে। যাই হোক আমাদের এটা আছে ইউ ইকুয়াল টু এটা দেওয়া আছে, এবং এ ইকুয়াল টু কি আছে? এ ইকুয়াল টু আছে আমাদের 1 3 এবং বি ইকুয়াল টু আছে 2 4 6, তাই না? আমরা এটা নিচে নিয়ে আসি, চলো। তারপর দেখো আমাদের বি ইকুয়াল টু কি দেওয়া আছে, আমরা একটু লিখে নেই। বি ইকুয়াল টু কি দেওয়া আছে? 2 4 6, 2 4 6। আচ্ছা, তারপরে আছে সি ইকুয়াল টু 3 4 5 6 7। এই তো আমাদের মানগুলো দেওয়া আছে, তাই না? তোমরা কিন্তু এগুলো অবশ্যই লিখবা পরীক্ষা খাতায়, বুঝছো? অবশ্যই লিখবা, কারণ কি এগুলো না লিখলে কিন্তু স্যাররা অনেক সময় মার্ক কেটে দেয়। তো এই জিনিসগুলো অবশ্যই লিখবা। 3 4 5 6 7। তো এই তো আমাদের দেওয়া আছে। তো দেখো আমাদের প্রথমেই বলে দিয়েছে যে এ আমরা আগে বাম পক্ষ নির্ণয় করব, তাই না? তো বাম পক্ষের ক্ষেত্রে আমরা লিখি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এর মান নিব, তাই না? এর মান কি? এর মান আছে 1 3, এবং বি এর মান কি দেওয়া আছে? 2 4 6। তাহলে দেখো ইন্টারসেকশন, এন মানে কি? ইন্টারসেকশনের কাজটা কি? ইন্টারসেকশনের কাজ হলো যেটা কমন দুই সেটের ভিতর, এ একটা সেট এবং কি বি আর একটা সেট, তাই না? এ একটা সেট এবং বি আর একটা সেট, এই এ সেট এবং বি সেটের মধ্যে যেটা কমন সেটা আমাদের কি করতে হবে? নিতে হবে, তাই না? তো দেখো এখানে কি কমন আছে? এখানে 1 আছে, এখানে কি কোথাও 1 আছে? তার মানে 1 বাদ। এখানে কি আছে? এখানে আছে 3, এখানে কি 3 আছে কোথাও? এখানে কিন্তু 3 নেই, তার মানে 3 বাদ। দেখো তার মানে কিন্তু কোনো কিছুই আমাদের কমন পড়ে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে হবে ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট, তাই না? যখন কোনো সেটই মিলবে না তখন আমাদের কি হবে? তখন হবে ফাঁকা সেট, ঠিক আছে? তখন কি হবে? ফাঁকা সেট। তো আমরা ফাঁকা সেট নিলাম, ঠিক আছে? আমরা কি সেট নিলাম? ফাঁকা সেট নিলাম, তাই না? আমরা এইভাবে ফাঁকা সেট লিখতে পারি বা অন্যভাবেও লিখতে পারি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? বলো, এবার সবাই বুঝেছো? আমরা দেখলাম যে কোনো কিছুই মেলে না। এখন দেখো, এখন আমরা নিব আমাদের কি আছে? আমরা এখন বামপক্ষের মান, কিন্তু বামপক্ষের একটা উপাদানের মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এ ইন্টারসেকশন বি আমরা পেয়ে গেছি। তো এখন দেখো আমাদের বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা নাও। কি করো? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা নাও। তো আমরা এটা নিব, চলো নেই। তাহলে দেখো আমাদের কি আছে?
এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এটা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাই না? এখন তোমাদের হয়তো মনে আছে যে ইউনিয়নের কাজটা কি। ইউনিয়নের কাজটা কি? ইউনিয়নের কাজ হলো কমন হোক আনকমন হোক সবকিছুই আমাদের কি করতে হবে? নিতে হবে, তাই না? কমন হোক আনকমন হোক সবকিছুই আমাদের নিতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু বলে দিয়েছে আমাদের এটা হলো একটা ফাঁকা সেট, এ ইন্টারসেকশন বি এর মান একটা কি ফাঁকা সেট। ইউনিয়ন সি এর মান কি? সি এর মান হলো 3 4 5 6 7, এটা হলো আমাদের সি এর মান। তার মানে আমাদের কি নিতে হবে? কমন আনকমন সবকিছুই নিতে হবে, তাই না? তো কমন আনকমন সবকিছু নিলে মানে কি আমাদের ফাঁকা সেটটাও নিতে হবে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 3 4 5 6 7 এবং ফাঁকা সেট বা আমরা ফাই লিখি, ঠিক আছে? কারণ ফাইটা লিখলে আরো সুন্দর লাগে, ঠিক আছে? আমি ফাঁকা সেটকে মানে এই যে এইভাবেও তো লেখা যায়, তাই না? তো আমি এইভাবে লিখলাম, ঠিক আছে? ফাঁকা সেট, ঠিক আছে? তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমাকে বলো, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? রুবাইয়া ক্লিয়ার? ওকে, ইয়া ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে যাই। আমাদের বাম পক্ষ আমরা বের করে ফেললাম, তাই না? এখন আমরা পরবর্তী ধাপে যাই। তো দেখো পরবর্তীতে ধাপে কি বলেছে? পরবর্তী ধাপে বলেছে যে আমাদের ডান পক্ষ আছে এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি। তাহলে দেখো এ ইউনিয়ন সি নেই, চলো তার মানে আমরা লিখি এ ইউনিয়ন সি ইকুয়াল টু কি হবে? এ ইউনিয়ন সি এর মান আছে 1 3 এবং আছে কি আমাদের ইউনিয়ন সি এর মান কত দেওয়া আছে? 3 4 5 6 7, আমরা জাস্ট মান বসাইলাম, তাই না? এ ইউনিয়ন সি এর মান বসাইলাম। এখন আমরা জানি ইউনিয়নের কাজ হলো কমন আনকমন সবকিছু নেওয়া, তো আমরা কমন আনকমন সবকিছু নিলাম। চলো নিয়ে নেই। তার মানে 1 সেটের অঙ্ক একদমই সোজা, তাই না? 1 3, কিন্তু কিছু কিছু জায়গায় প্যাচ আছে, বুঝছো? এই যে লেখচিত্র আছে না, লেখচিত্র বা গ্রাফ, এখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে। ইনশাআল্লাহ আমরা দেখি আজকে লেখচিত্রটা ধরতে পারি নাকি, বা আজকে না পারলে সমস্যা নাই, বা নেক্সট ক্লাসে লেখচিত্রটা সলভ করাবো, ঠিক আছে? তো দেখো আমাদের 1 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, আমাদের সকল উপাদান আমরা নিয়ে নিলাম। এখন দেখো আবার কি বলেছে? বি ইউনিয়ন সি নাও। বি ইউনিয়ন কি নাও? বি ইউনিয়ন সি নাও। আচ্ছা, বি ইউনিয়ন সি নেই, চলো বি ইউনিয়ন সি নাও। আচ্ছা, তাহলে দেখো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি হবে? চলো দেখি। আচ্ছা, বি ইউনিয়ন সি নেই, বি এর মান কত দেওয়া আছে? 2 4 6 এবং ইউনিয়ন সি আচ্ছা, সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7, তা আমরা নিলাম। এখন এটাও ইউনিয়ন, তাই না? তার মানে এখানেও আমাদের কি করতে হবে? কমন আনকমন সবকিছু নিতে হবে। তো নেই, চলো আচ্ছা, তাহলে 2 নেই, 4 নেই, 3 নেই, 5 6 7 আমরা নিলাম। এখন আসো ইন্টারসেকশন আমরা করব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এরটা আমরা করব। আচ্ছা, আমাদের যে চিত্রটা আমি যে আছে এটা আমাকে বলো তো, এটা কি ঠিকঠাক দেওয়া আছে নাকি? আমাকে একটু জানাও তো বাবারা, এটা আমাকে একটু জানাও যে এখানে কি কোশ্চেনটা ঠিকভাবে তোলা আছে নাকি, একটু আমাকে জানাও। কোশ্চেন কি ঠিকভাবে তোলা আছে? বলো।
হ্যাঁ ইকুয়াল হবে না, যেহেতু এমটি ট্যাগ আছে তার মানে এটা কি হবে, দুইটা প্রমাণিত হবে না, তাই না? বাম পক্ষ সমান ডান পক্ষ কি হবে না, প্রমাণিত হবে না, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে বুঝতেই পারতেছি যে আমাদের এই যে আমরা এখন মানটা বসিয়ে দিই। চলো আমরা এখন কি করব, মান বসাবো, ঠিক আছে? অর্থাৎ আমরা লিখি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? এই অঙ্কটা আমরা এখন দেখো মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি হবে না, মানগুলো সমান হবে না, তার মানে কি হবে না, প্রমাণিত হবে না। তো এ ইউনিয়ন সি এর মান কত, এ ইউনিয়ন সি এর মান হলো আমাদের 1 3 4 5 6 7। আচ্ছা মানটা দাঁড়াও আমি একটু ছোট করে নেই, তারপরে বড় করছি, হ্যাঁ তাহলে আমার লিখতে একটু সুবিধা হবে আর কি। এই টেনশন নাই, আমি আবার বড় করে দিব, তো টেনশন করো না। 1 1 1 3 4 5 6 7 এবং ইন্টারসেকশন আমাদের কি হবে, ইন্টারসেকশন হবে 2 4 2 4 3 3 2 4 3 5 6 7। আচ্ছা দেখো তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের কিন্তু ফাঁকা সেট আসতেছে না। তো দেখি আমাদের কি আসে, চলো আমরা দেখে নেই। তো দেখো এখন আমাদের এখানে ইন্টারসেকশন মানে কি, শুধু কমনটা নিব, তাই না? তার মানে কি 3 আছে 4 আছে, তার মানে উত্তর হবে আমাদের এখানে 3 4 5 6 7। অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ এক্ষেত্রে কি হবে না, প্রমাণিত হবে না, তাই না? তো এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? a ইকুয়াল টু 135 হবে। দেখছো এই জন্যই আমি বলতেছিলাম যে আমার অঙ্কের প্রশ্নে মেবি কোথাও ভুল তুলেছে, বুঝছো? আচ্ছা তো যাই হোক, আমরা যদি এই অঙ্ক অনুযায়ী করি তাহলে আমাদের কি, আমাদের মনে করো যে আমাদের ধরো এটাই অঙ্ক, ঠিক আছে, ধরো এটাই অঙ্ক, তাহলে আমাদের কি হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হবে না যদি এরকম থাকে। আর যদি আমাদের 1 3 5 থাকে তাহলে দেখা যাবে আমাদের অঙ্কটা প্রমাণিত হচ্ছে। তার মানে আমাদের নিয়মটা তো ক্লিয়ার, তাই না? কোশ্চেনে একটু ভুল ছিল, তো ওটা কোনো ব্যাপার না। তোমরা নিয়ম বুঝতে পেরেছো নাকি এটা বলো। থ্যাংক ইউ আফিফ কোশ্চেনটার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা এডিটররা মাঝে মধ্যে ভুল তোলে, বুঝছো? আচ্ছা রেজাউল হক, তোমার এক্সামে হয়তো দেয় নাই, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়। কারণ কি এইচএসসিতে কিন্তু, এসএসসিতে কিন্তু সবারই আছে এই অধ্যায়, তাই না? এসএসসি সামনে যারা দিচ্ছ তাদের এই অধ্যায় আছে না? ও তুমি আগে বলেছো কিভা, ওকে ঠিক আছে, দেখি নেই বাবা, ওকে সমস্যা নেই, ধন্যবাদ যারা অ্যান্সারটা ধরেছো, সমস্যা নেই। ওকে তাহলে তো বুঝতেই পারতেছো সেট থেকে তোমরা একটা কোশ্চেন পাবাই ইনশাআল্লাহ, বুঝছো? তাই সেটটা ভালোভাবে শেষ করবা। তো দেখো এইটা ছিল এই নিয়মের আর কি, মানে এই নিয়ম, ঠিক আছে? এই নিয়মে তোমরা এইভাবে করবা যে নিয়মে আমি করালাম। প্রথমে মনে করো বামপক্ষ ডানপক্ষ যে উপাদানগুলো ছিল সেটা একটা একটা করে বের করবা, বের করার পরে সেই উপাদানগুলো মানগুলো নিয়ে বামপক্ষে ডানপক্ষে বসিয়ে দিবা, তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু করা হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নেই। চলো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা দেখি পরবর্তী 4 নাম্বার, আশা করি তোমরা পারবা। আচ্ছা 5 নাম্বার অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা 5 নাম্বার দেখো, 5 নাম্বার অঙ্কটা একটু ভালোভাবে বুঝবা তোমরা সবাই, ঠিক আছে? 5 নাম্বার অঙ্কটা খেয়াল করবা। 5 নাম্বার দেখো কি বলেছে,
5 নাম্বার বলেছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইকুয়াল টু এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। আচ্ছা, নির্ঘাত এই কোশ্চেন ভুল তুলে দিয়েছে, আমি শিওর, তাই না? 5 নাম্বার কি কোশ্চেন এমন হবে বলো তো? 5 নাম্বার কোশ্চেনটা আমাকে একটু দাও তো, কেন একটু কোশ্চেনে আমার মনে করো যে ঝামেলা লাগতেছে এই কোশ্চেনটাতে। ঠিক আছে কি 5 নাম্বার বলো তো? 5 নাম্বার কি ঠিক আছে? একটু জানাও আমাকে। ওকে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা পারবা না তোমরা? বলো, এটা কি পারবা কি পারবা না? এটা কি তোমরা পারবা কি পারবা না বলো? এটা মনে হয় পারবা তোমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী অঙ্কটা যাই, যেটা এটার থেকেও ইম্পর্টেন্ট, তাই না? পাওয়ার অফ আর পাওয়ার অফ সি, এটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে দেখো 6 নাম্বার এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তাই না? a ইকুয়াল টু a কমা b, b ইকুয়াল টু a কমা b কমা c এবং c ইকুয়াল টু a ইউনিয়ন b হলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 2 হবে না, এখানে 2 টু দি পাওয়ার হবে n। ঠিক আছে, এখানে হবে কি 2 টু দি পাওয়ার n। টু টু দি পাওয়ার n হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে বলো তো এই অঙ্কে কি সব ঠিক আছে, ঠিকঠাক দিয়েছে অপারেটর? আমাকে একটু জানাও, এই অঙ্কটা কি ঠিকঠাক দিয়েছে নাকি আমাকে একটু জানাও। এই অঙ্ক ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রুবাইয়া, ঠিক আছে, ওকে। তো দেখো এই অঙ্কটাও সোজা, তাই না? তো দেখো এই অঙ্কটাতে কি বলেছে, চলো আমরা একটু দেখি। দেখো আমাদের বলেছে যে এখানে শুধু হবে 2 টু দি পাওয়ার n, তাই না? এখানে কি হবে 2 টু দি পাওয়ার n। এখানে বলেছে যে a ইকুয়াল টু a কমা b, b ইকুয়াল টু a কমা b কমা c হলে এবং c ইকুয়াল টু a ইউনিয়ন b হলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 অফ n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, অর্থাৎ আমাদের c এর যে উপাদানগুলো বের হবে সেই সকল পাওয়ারই হবে আমাদের 2 টু দি পাওয়ার n, মানে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যার সমান হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n হবে কি c এর উপাদান। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটা প্রমাণ করি। মানে কথা কি বুঝতে পারছো? মানে c এর যে উপাদান সংখ্যা হবে, যতগুলো উপাদান বের হবে সেই উপাদানগুলোই হবে হলো n, কি হবে? n হবে, এবং পাওয়ার অফ c এর যতগুলো উপাদান হবে সেই উপাদানের সমান হবে এই 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n করলে কত হবে? ততগুলোর সমান। তো চলো এই অঙ্কটা আমি একটু করে দিই। দেওয়া আছে, আমি আর দিলাম না, আমি সরাসরি দেই যে c ইকুয়াল টু a ইউনিয়ন b। a ইউনিয়ন b মানে কত? দেখো এর মান বসাই আমরা, চলো a কমা b, ঠিক আছে, ইউনিয়ন। আচ্ছা, b এর মান কত? a কমা b কমা c, a কমা b কমা c, তাই না? তাহলে দেখো এখন যদি আমরা মান বের করতে চাই, তাহলে আমাদের ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবগুলো নিব আমরা, তার মানে a b এবং c, তাই না? এই তো আমাদের অঙ্ক, এর বাইরে কিন্তু আমাদের আর কিছু নেই। আচ্ছা, তো দেখো এখন আমরা c এর মান কিন্তু বের করে ফেললাম, তার মানে কি আমাদের c তো পেলাম, এখন আমাদের কি বের করতে হবে? পাওয়ার অফ c বের করব। তো পাওয়ার অফ c মানে কি? আচ্ছা, পাওয়ার অফ c বের করার আগে আমাদের কিন্তু c এর উপসেট বের করতে হবে, কারণ কি পাওয়ার অফ c মানে কি? উপসেট গুলাকে নিয়ে যে আরেকটা সেট হয় সেটাকে বলা হয় পাওয়ার অফ c, তাই না? তো আমরা আগে c এর উপসেট বের করি, চলো। তার মানে c এর উপসেট। আচ্ছা, এই অঙ্ক তোমরা পারবা কি বলো তো? এই অঙ্ক কি আমাদের বুঝাতে হবে? অঙ্ক একদম সোজা না? আমাদের পাওয়ার অফ c বের করব, পাওয়ার অফ c কয়টা হবে? 8টা হবে। তার মানে কি 8টাকে আমি কি লিখতে পারি? 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। তার মানে এখানে এই যে nটা কি? পাওয়ার, তাই না? পাওয়ারটি আমরা বুঝতে পারতেছি যে পাওয়ারটা কি হচ্ছে? আমাদের n এর সমান, c এর উপাদানের সমান হচ্ছে, মানে 3টা হচ্ছে, অর্থাৎ
আমাদের প্রমাণিত হচ্ছে। এই অঙ্ক কি তোমাদের করে দিতে হবে? বলো তো, এটা পারবা না? তোমাদের সাজ্জাদ স্যার তো চলে গেছে বাবা, উনি অন্য জায়গায় জব পেয়েছেন তো ওখানে চলে গেছেন। আচ্ছা, এই অঙ্ক কি তোমরা পারবা? বলো, কারো কোনো কি এই অঙ্কে সমস্যা হবে? রুইস রিন্টি, রিন্টি তোমার SMS দেখেছি। আচ্ছা, তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে মাহির, ওকে মাহির, ঠিক আছে স্যার বুঝাবো। মাইশা আঞ্জুম, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। দেখো একজনের সমস্যা হয়েছে। আচ্ছা রিন্টি, ঠিক আছে রিন্টি, তোমার বাসা কোথায় রিন্টি? বলো। আচ্ছা মোটামুটি সবাই লিখেছো, পারবো। একজন একটু সমস্যা আছে, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ একদম ঠিক বলেছো কৃপা। ও গুলশানে থাকো, বাহ মাশাআল্লাহ। গুলশান কোথায় থাকো? আমি তো গুলশানের কাছেই থাকি। আচ্ছা যাই হোক, গুলশান 2, বাহ বাহ। রকিস রিন্টি, ওকে রিন্টি। দেখো তো আমাদের সি এর উপাদান সংখ্যা কিন্তু আমরা বের করি, মানে সি এর উপসেটটা আমরা বের করি। একজন একটু সমস্যা হয়েছে তো একটু বুঝিয়ে দেই, ঠিক আছে? রাগ করো না আবার তোমরা। তো দেখো সি এর উপসেট, সি এর উপসেট বের করি আমরা, চলো দেখো। আচ্ছা আমাদের কি আছে নাম? উপসেট বলতে কি বোঝায়? উপসেট বলতে বোঝায় একটা সেট থেকে আমরা আর কতগুলো সেট পেতে পারি, এটাকে বলা হয় কি? উপসেট। এটাকে কি বলা হয়ে থাকে? উপসেট। তো দেখো আমরা দেখি এখান থেকে আমরা কয়টা সেট মিলাইতে পারি, মানে আরো কয়টা সেট তৈরি করতে পারি, তাই না? তো দেখো ব্যাপারটা এমন আছে, আমাদের এখানে আছে কি এ একটা সেট, আমরা এটা বের করতে পারি। বি একটা সেট বের করতে পারি। তারপরে কি সি একটা সেট, তাই না? আমরা তিনটাকে আলাদা আলাদা ভাবে একটা সেট বের করতে পারি। তারপরে কি এ বি একটা সেট, এটাও আমরা বের করতে পারি। এ বি একটা সেট, এসি একটা সেট, তারপরে কি আছে বিসি একটা সেট, তাই না? তারপরে দেখো মানে এ বি একটা সেট গেল, এসি একটা সেট গেল, বিসি একটা সেট গেল। এখন আমি চাইলে এই তিনটা মিলে একটা সেট আমি করতে পারি, তাই না? এ বি সি একটা করতে পারি কিন্তু, তাই না? এবং আমি যদি কিছু না চাই তাহলে এই সবগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম। এখন আমার ইচ্ছা হয়েছে, মনে খয়েশ হয়েছে যে আমি কোনো কিছু নিয়ে একটা সেট তৈরি করবো না, মানে কাউকে নিব না, তাহলে আমি কি করব? একটা ফাঁকা সেট নিলাম। তার মানে আমি দেখতে পেলাম এখানে কয়টা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8টা, তার মানে আমাদের 8টা সেট কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এখন যদি আমি বলি পাওয়ার অফ সি, তাহলে পাওয়ার অফ সি কি হবে? জাস্ট মনে করো এই যে সেটগুলো আছে, এই যে সেটগুলো আমি বের করেছি, এগুলাকে সবগুলোকে আমি একটা ব্র্যাকেটের ভিতর দিলেই এটা হয়ে যাবে কি? পাওয়ার অফ সি সেট। তার মানে 8, ঠিক আছে? মানে পাওয়ার অফ সিটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা বুঝতে পারতেছি যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8, তাই না? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত? 8। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8। উপাদান সংখ্যা কত? 8, যেটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, তাই না? অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেছি যে 2 টু দি পাওয়ার কিউব মানে n equal to 3, তাই না? যা সি এর উপাদান সংখ্যা, সি এর কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, ঠিক আছে? তো এটা কি প্রমাণিত, তাই না? তো এই আর কি, অঙ্কটা খুবই ইজি। তো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? বলো। সবাই বুঝতে পেরেছো? মাহির, আমার বাসা বাবা আপাতত ঢাকায় আছি, আমার গ্রামের বাসা সিরাজগঞ্জ, উত্তরবঙ্গে।
আর আপাতত ঢাকা তোমার উত্তর বাড্ডাতে আছি, গুলশানের কাছের এলাকা। রুবাইয়া, জি স্যার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, না বুঝেছি, ওকে। তো মাশাআল্লাহ সবাই বুঝতে পেরেছো তাই না? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী অঙ্কটা আমরা চলে যাই। জি স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ বাবারা। আচ্ছা দেখো পরবর্তী অঙ্কটা কি আছে। আচ্ছা পরবর্তী অঙ্কটা যদি আমি দেখি, 6 গেল, 7 নাম্বার। দেখো 7 নাম্বার অঙ্ক কি তোমরা পারবা বলো তো? 7 নাম্বারটা কে কে পারবা বলো? 7 নাম্বার অঙ্কটা কার কোনো সমস্যা আছে? একটা কি করে দিতে হবে? আচ্ছা ভেরি গুড, আমি পারবো স্যার, ওকে। পারবো না আতিফ, আতিফ আচ্ছা। রুবাইয়া, আচ্ছা একটা বুঝাই দিচ্ছি তাহলে, ঠিক আছে? তোমরা যদি সামনাসামনি ক্লাস নিতাম বুঝছো, করতে দিতাম আর দেখতাম কে কেমন পারো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের আরিফা, পারবো স্যার, ওকে আরিফা ঠিক আছে, 2 নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা একটা পারলে আর বাকিগুলাও পারবা, ঠিক আছে? আমি তোমাদের একটাই বুঝাই দিচ্ছি, ইজি ম্যাথ, খুবই ইজি, আসলেই খুবই ইজি। কৃপা, কিবা আমার বাসা চট্টগ্রাম না বাবা, আমার বাসা চট্টগ্রাম না, চট্টগ্রামে আমি কোনো সময় যাই নাই বুঝছো, আমি উত্তরবঙ্গের মানুষ, যমুনা নদীর পাড়ের মানুষ আমি, নদীর মানুষ, নদীর পানির মাটির মানুষ, ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা শুরু করি। দেখো এই অঙ্কটা একদমই সোজা একটা অঙ্ক, মানে এই অঙ্কটা তোমরা অনেক সময় করেছো বুঝছো, ছোট থেকে করে এসেছো ধরতে গেলে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, দেখো আমাদের বলেছে 7-এর ক নাম্বারটা তোমরা যদি দেখো, আমাদের বলেছে যে x - 1 = y, আচ্ছা দেখো দেখছো ভুল ভাল তুলে ফেলেছে তাই না? এখানে হবে মেবি x - 1, y - 2 = x + 2, 2x + 1 এরকম আছে না বলো? হলে x এবং y এর মান নির্ণয় করো, এরকম আছে না বলো? এরকম আছে কি না বলো? y - 2 হবে, y - 2 না, এই যে এখানে y - 2 হবে, বলো এখানে কি y - 2 হবে? এখানে আমি দাগ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। এত ভুল করে অপারেটরদের কাছে কিছু দিয়ে শান্তি নেই বুঝছো, একটা জিনিস। যাই হোক চলো, আচ্ছা এখানে তাহলে y - 2 তাই না? এই তো। আচ্ছা তাহলে দেখো এখানে আসলে কি আছে, এখানে বলেছে x - 1, y - 2 = y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে অর্থাৎ এখানে x - 1, = বলতে বুঝাইছে এটা প্রথম রাশি, এটা প্রথম রাশি, তার মানে x - 1 = y - 2 এবং y - 2 = 2x + 1। তো আমরা এটা কি করব, আমরা দুইটা সমীকরণ বের করব, বের করে একটা থেকে আরেকটা বাদ দিলে আমরা x বা y এর যে কোনো একটা মান আমাদের চলে আসবে। মান চলে আসলে আমরা বুঝতে পারবো যে এটা কি, এটা হলো এই মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে অন্য একটা রাশিতে বসিয়ে দিই, তাহলে আমরা x এবং y এর মান পেয়ে যাব। তো চলো আমরা লিখি যে দেওয়া আছে x - 1 = y - 2, y - 2, x - 1 = y - 2। তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যে x - 1টা আছে তাই না, আমরা কিন্তু এটা জানি, তার মানে এটা আমরা ধরি যেটা কি 1 নাম্বার সমীকরণ। তাহলে আমরা y-টাকে এই পাশে নিয়ে আসি এবং -1টাকে বিপরীত পাশে নিয়ে যাই তাই না? তাহলে কি হবে, আমরা পক্ষান্তর করলাম, তাহলে দেখো y আছে এখানে প্লাস, এই পাশে এসে কি হবে মাইনাস, এবং -1 আসে এই পাশে প্লাস, ওই পাশে যে কি হবে মাইনাস হবে, তার মানে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই না? মাইনাস আছে ওই পাশে কি হয়ে যাবে, আমরা জানি এক পাশ থেকে অন্য পাশে যখন আমরা কোনো
চলক বা সংখ্যা পরিবর্তন করি তখন তাদের চিহ্নের পরিবর্তন হয়, তাই না? তাহলে দেখো এখানে কি হবে -1, তার মানে এটা আমরা ধরলাম 1 নাম্বার সমীকরণ। এখন আসো 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার আসলে আবার কি দেওয়া আছে? আবার দেওয়া আছে y - 2 = 2x + 1, y - 2 = y - 2 = 2x + 1, 2x + 1। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা কি করা যায় আমরা একটু চিন্তা করি। চলো তাহলে আমাদের এখানে আছে y, এখানে আছে 2x, তো আমরা নিয়ে আসি y, এখানে 2x আছে, এই পাশে যে কি হবে মাইনাস হবে, তাই না? 2x, এবং এখানে কি আছে +1 আছে, এবং এই পাশে -2 আছে, ওই পাশে যে কি হবে +2 হবে। আচ্ছা, তোমাদের উত্তর কি ঠিক আছে? আমাকে একটু জানিও তো, প্রশ্ন কি ঠিক আছে? ভেরি গুড। আর ফার্স্টেরটা y + 2 হবে না, এটাই আমি জানতে চাইছিলাম, দেখেই বুঝতেছিলাম এখানে এক জায়গায় ঝামেলা হয়েছে। তার মানে এখানে y + 2 হবে, তো এই পাশে যায় কি হবে, এখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখন কিন্তু আমাদের অঙ্কটা অলমোস্ট ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো y - 2x = আমাদের হবে হলো তোমার এই যে -1। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা যে কোনো একটার মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো চলো, তার মানে কি এটা আমাদের আমাদের 2 নাম্বার সমীকরণ, তাই না? তার মানে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বারটা আমাদের কি রাশি আছে, এই যে বিয়োগ যদি আমরা করে দেই তাহলে কত হয়। আচ্ছা দেখো 1 নাম্বার আছে x মাইনাস, বোর্ডে মাঝে মধ্যে ঝামেলা করে বাবারা, কিছু মনে করো না। দেখো তাহলে আমাদের কি আছে x - y, x - y = -1, এবং আমাদের আছে কি, আমাদের আছে, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো এখানে কিন্তু একটা ছোট্ট ক্যালকুলেশন করা যায়, তাই না? এখানে আমরা একটু ছোট্ট একটা ক্যালকুলেশন করে দেই। আচ্ছা, কাজ সেম থাকবে, জাস্ট এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম। এখানে কি করলাম মাইনাস, এখানে লিখলাম আমি -y, এবং এখানে লিখলাম +2x, এবং এখানে লিখলাম আমি +1। কিভাবে লিখলাম, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিলাম, তাই না? তাহলে কি হলো আমাদের 2x টা কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে 2x - y = 1। আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। এখানে কি করছি মাইনাস দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা কি করে দিছি গুণ করে দিছি। ঠিক আছে, আচ্ছা জাস্ট সিম্পল গুণ করে দিছি। এই যে আমাদের ছিল, দেখো এই যে এখানে ছিল y - 2x - 1, আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়েছে, এখানে আসলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এখানে ছিল মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এবং এখানে ছিল কি মাইনাস, এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে আমাদের এই সংখ্যাটা হয়েছে, মানে এই যে এরকম আছে। এখন কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। তার মানে 2x - y + 1, তাই না? +1। তাহলে দেখো এখন যদি আমরা বিয়োগ করে দেই
উভয় পক্ষকে যদি বিয়োগ করে দেই তাহলে এখানে হবে বিয়োগ চিহ্ন, এখানে হবে প্লাস চিহ্ন, এখানে হবে মাইনাস চিহ্ন। তাহলে দেখো আমাদের কি আসে, 2x থেকে x বাদ দিলে হয় -x ইকুয়াল টু হয় -2, তার মানে x ইকুয়াল টু বের হলো আমাদের 2। এখন x এর মান যদি তুমি 1 নম্বরে বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখানে কি কারো কোনো সমস্যা আছে? আতিফ, এখন আশা করি সবাই বুঝেছো। y ইকুয়াল টু 3 হবে, তাই না? নুসরাত, সবাই বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। আতিফ, হ্যাঁ y+2 দিয়েছি ফার্স্টে, বুঝছো? ওটা ধরেই ক্যালকুলেশন করেছি পরে, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমি y+2 ধরেছি, বুঝছো? বোর্ড আসুক, এই দেখো y+ পরে 2 ধরেছি, ঠিক আছে? যেন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই ছিল আমাদের এই অঙ্ক। আচ্ছা, তো চলো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। লিনা, ভালো আছি আপু, তুমি কেমন আছো? ওকে রিন্টি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাই। চলো। আচ্ছা, তো 7 নাম্বার কিন্তু তোমরা পারবা। আচ্ছা, এখন আসো গুণনের যে নিয়মটা আছে, এটাকে বলা হয় আমাদের কার্তেশীয় গুণন, তাই না? এই কার্তেশীয় গুণনটা কি? এই গুণনের ক্ষেত্রে সাধারণত কতগুলো সেট মানে জোড়ায় জোড়ায় আকারে গঠন করা যায়, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এটাকে কি বলা হয়? কার্তেশীয় গুণজ বা গুণ, কার্তেশীয় গুণজ বলতে পারো। তো দেখো, আমরা গুণ নিয়মটা তোমাদের একটু দেখিয়ে দেই, যেহেতু এর আগের দিন দেখাই নাই, তাই আজকে একটু দেখিয়ে দেই। ধরো আমার এরকম আছে, আচ্ছা ধরো আমার এরকম আছে, a = দেওয়া আছে আমাদের 4 5 6, এটা আমাদের a সেট, এবং b = দেওয়া আছে আমাদের 2 3। এখন আমাদের এটাকে বলছে কার্তেশীয় গুণজ করো। কার্তেশীয় গুণজ মানে বলতে বোঝায় প্রথম সেটের একটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলো মিলে টোটাল কয়টা জোড়া আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? এমন না যে এটা গুণ করবে, এটা হলো আমাদের জোড়া তৈরি করব। কি তৈরি করব? জোড়া তৈরি করব, এবং এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা যদি বলি জোড়া কিভাবে তৈরি করে, দেখো এখানে আছে 4, 4-এর সাথে 2 কিন্তু একটা জোড়া হয়, এবং এটাকে জোড়া তৈরি করার সময় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তৈরি করতে হয়। কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তারপরে দেখো আমাদের কি আছে, 5 এর সাথে আমাদের 3 কি করা যায়? কমা দেওয়া যায়, তাই না? আচ্ছা, আমি একটা একটা করে করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আমরা কি করব? জোড়া তৈরি করব। তাহলে আগে 4 দিয়ে করি। 4-এর সাথে 2-এর একটা জোড়া হয়েছে, এবং 4-এর সাথে 3-এর একটা জোড়া হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো 5-এর সাথে 2-এর একটা জোড়া হয়, 5-এর সাথে কি হয়? 2-এর একটা জোড়া হয়, এবং 5-এর সাথে কিন্তু 3-এরও একটা জোড়া হয়, তাই না? আসলে কার্তেশীয় গুণজ আর কিছুই না, জাস্ট মানে জোড়া তৈরি করা, ঠিক আছে? একটার সাথে আর একটা কয়টা জোড়া করা যায়, এটাই, এই ব্যাপারটাই, ঠিক আছে? তো দেখো, 4-এর 2 একটা জোড়া করলাম, 4-এর সাথে 3 একটা জোড়া করলাম, এবং 5-এর সাথে 2 একটা জোড়া করলাম, 5-এর সাথে 3-এর একটা জোড়া করলাম। এখন বাদ থাকলো কি? 6। ওর সাথে এখনো কারোর সাথে আমরা জোড়া করিনি, তো 6-এর সাথে 2-এর কিন্তু একটা জোড় করা যায়, 6 2 এবং 6 3। তাহলে এটা কিন্তু আমাদের কি হলো? কার্তেশীয় গুণজ, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দেওয়াকে বলা হয় কার্তেশীয় গুণ, ঠিক আছে? তো এইভাবে আমরা কার্তেশীয় গুণজটা আমরা করে থাকি। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, তাই না? ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো পারো। আচ্ছা,
তো দেখো অল ক্লিয়ার। আচ্ছা, এখন আসলে আমরা পরবর্তীতে অঙ্কতে যাই, চলো। ইয়েস বস, থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী অঙ্ক কি আছে দেখো, এই অঙ্কগুলো তোমরা করবা, 8 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করবা। আচ্ছা, এখন দেখো বলেছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়ক সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি বের করো। আচ্ছা, গুণনীয়ক মানে কি? গুণনীয়ক বলতে বোঝায় কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ শূন্য থাকবে, সেই সকল সংখ্যাকে গুণনীয়ক বলা হয়। সেই সকল সংখ্যাকে কি বলা হয়? গুণনীয়ক বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের 45-এর গুণনীয়ক বের করতে হবে এবং 35-এর গুণনীয়ক বের করতে হবে। ঠিক আছে, তোমরা 45-এর গুণনীয়ক বের করবা। আচ্ছা, 45-এর কি বের করবা? 45-এর গুণনীয়ক বের করবা। অর্থাৎ 45-এ কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে তার মান তোমার শূন্য হয়। ঠিক আছে, ধরো 1 দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে কিন্তু এখানে কি হবে? 45-ই হবে, তাই না? মানে এখানে কি হচ্ছে? শূন্য আসতেছে। তারপরে 5 দ্বারা দিতে পারো, এরকম ভাবে কি করো? ভাগ দিবা। ভাগ করলে এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়, ওই সংখ্যাগুলোই হলো আমাদের গুণনীয়ক, এবং এই গুণনীয়কের সংখ্যাগুলো দ্বারাই আমরা সেট গঠন করব, এ সেট এবং বি সেট। তারপরে ইউনিয়ন করবা এবং ইন্টারসেকশন করবা। এটা পারবা না তোমরা? বলো, এটা পারবা না? সাতের খ না? সাতের খ, আচ্ছা দেখছি সাতের খ কোনটা, দাঁড়াও। সাতের খ, সাতের খ দেখাচ্ছি। ওকে, না ওকে ঠিক আছে, তো সবাই যেহেতু সমস্যা নেই, দেখি 7 নাম্বার কি আছে। চলো, সাতের খ, সাতের খ। আচ্ছা দেখো, সাতের খ এই অঙ্কটা কি করবা? একই নিয়মে করবা। ঠিক আছে, একই নিয়মে করবা মাহির, যার সমস্যা আছে, বুঝছো? দেখো, আচ্ছা আমি একটু তোমাদের দেখা যায়, পেন প্যাড আছে এখানে। আচ্ছা, হাইলাইট। আচ্ছা যাই হোক, দেখো এখানে কি করবা? সেম নিয়ম, এক্স মাইনাস সি ওয়াই ইকাল টু 0 ধরবা। ঠিক আছে, এখান থেকে তারপরে কি আছে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকাল টু কি ধরবা? এ ওয়াই মাইনাস সি জেড। আচ্ছা, এখান থেকে তোমরা যেটা করবা, দেখো মাহির, যার সমস্যা আছে, তুমি আমাকে একটু এই অঙ্কটা পার্সোনালি নক দিবা। ঠিক আছে, আমি তোমাকে এই অঙ্কটা করে বুঝিয়ে দিব, কারণ আমার বিশ্বাস এই অঙ্কটা সবাই পারবা। যদি এখন আরেকটা করাতে যাই তাহলে পরবর্তী যে একটা অঙ্ক আছে অঙ্কটা মিস হয়ে যাবে। সেজন্য চাচ্ছি টপিকগুলো শেষ করে দেই, তুমি চেষ্টা করো। আমি ইনশাআল্লাহ, তুমি যদি না পারো আমাকে নক দিবা, আমি তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? হ্যাঁ, 8-এর সবগুলা হোমওয়ার্ক। আচ্ছা, যার এই অঙ্কটা সমস্যা আছে সে আমাকে একটু নক দিবা। ঠিক আছে, আমারে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাকে কালকে এই অঙ্কটা করে বুঝিয়ে দিব। ঠিক আছে, আতিফ ভাইয়া, ভালো আছি ভাইয়া। লাইভ ক্লাসের কথা বলতে পারলাম না। নুসরাত হোলান্ডার, নুসরাত বুঝতে পেরেছো? হাওলাদার, সরি হাওলাদার, বুঝতে পেরেছো নুসরাত? আমাকে তুমি মেসেজ দিও, আমি তোমাকে অঙ্কটা খাতায় করে দিয়ে দিব। ঠিক আছে, এবং বুঝিয়েও দিব, ওকে, যেখানে কি হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তীতে যাই, আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিক। তো দেখি আমাদের পরবর্তীতে কি আছে। আচ্ছা, 9 নাম্বার পর্যন্ত গেলাম। 10 নাম্বার দেখো, 10 নাম্বার কি বলেছে? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাই না? এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু তোমরা দেখো। এটা আমি একটু তোমাদের বলে দিই কিভাবে করবা। এটাও তোমাদের বাসায় কাজ থাকবে, আমি শুধু দেখিয়ে দিব তুমি কিভাবে করবা। কি আছে? 346, তাই না? 346
আচ্ছা, কত আছে? 346 এবং আছে আমাদের 556। এখন আমাদের কি বলেছে? এই সংখ্যাগুলোকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাগুলোই হবে আমাদের কি? আমাদের সেট, তাই না? আমাদের কি বলেছে? 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। অর্থাৎ দেখো, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে আমাদের 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলো কি হবে? সেই সংখ্যাগুলো আমাদের নিয়ে সেট নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা? দেখো, তোমাদের একটা কথা বলি। ধরো তুমি, আমাদের 13 আছে, কি আছে? 13কে তুমি যদি ভাগ দাও 2 দ্বারা, তাহলে আমাদের কয়বার যাবে? আমাদের যাবে কিন্তু 6 বার, তাই না? 6 দুগুণে 12। কাটো, বিয়োগ করলে কত থাকে? 1 অবশিষ্ট থাকে। তার মানে এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, দেখো তো, এই যে একটা অবশিষ্ট থাকবে, এই একটা কিন্তু আমাদের যেটা দ্বারা আমরা ভাগ দিচ্ছি তার চাইতে কি ছোট। তার মানে যেটা আমাদের অবশিষ্ট থাকে সেই অঙ্কটা সবসময় ছোট হয় যেটাতে আমরা ভাগ দিই। তার মানে 31 যেহেতু অবশিষ্ট আছে, তার মানে যে সকল সংখ্যা দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে ভাগ দিব, সেই সংখ্যাটা কি থাকবে? সেই সংখ্যাটা আমাদের সবসময় 31-এর থেকে বড় থাকবে। সবসময় কি থাকবে? 31-এর থেকে বড় থাকবে। তার মানে আমরা এই যে বলতে পারি 346 থেকে 31 অবশিষ্ট থাকে, তার মানে কি 31 বাদ থাকে। 31 সংখ্যা কি থাকে? বাদ থাকে। ঠিক আছে, এই সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো ভাগ দিব, ওই সংখ্যাগুলো কি হবে? আমাদের হবে হলো তোমার, ওই সংখ্যাগুলো দিয়ে আমাদের সেট তৈরি করতে হবে। তাহলে আমরা তো বলতে পারি যে 346 থেকে তুমি যদি 346 থেকে তুমি যদি 31 বাদ দাও, 31 কি দাও? বাদ দাও, কত থাকে? 346 থেকে তুমি যদি 31 বাদ দাও, 346 বিয়োগ 31 বাদ দিলে কত থাকবে? ভাগ দিয়ে দিছি, সরি। 346 বিয়োগ 31 315 থাকে। তার মানে এই 31 ব্যতীত আমাদের সংখ্যা থাকবে 315। তার মানে 315 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো দিয়েই হবে আমাদের সেট। এবং ওই সংখ্যাগুলো অবশ্যই 31 থেকে কি হতে হবে? বড় হতে হবে। 31 থেকে কি হতে হবে? বড় হতে হবে। তার মানে আমাদের 315কে ভাগ দিতে হবে। ঠিক আছে, যে সকল সংখ্যা দ্বারা ভাগ দিলে 315 কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়। ওই সংখ্যার দ্বারা ভাগ দিয়ে 31-এর থেকে যেগুলো বড় সংখ্যা, ওই সংখ্যাগুলো হবে আমাদের সেট। সেম ক্ষেত্রে 555-র ক্ষেত্রেও তাই। 555 আছে না 56 আছে? 56 আছে মনে হয়, তাই না? 556, সরি, 556। তার মানে 556 থেকেও কি 31 অবশিষ্ট থাকে, মানে কি ওই অংশ বাদ থাকে। ওই অংশ কি থাকে? বাতিল থাকে, তাই না? মানে ওই অংশ কম থাকে, ঠিক না? তো দেখো, 556 থেকে আমি কত বাদ দিব? 31 বাদ দিব। অর্থাৎ 556 বিয়োগ যদি আমি 31 দেই, তাহলে হবে আমাদের 525। কত হবে? 525। তার মানে 525-এর ভেতর কোন সংখ্যাগুলো যায়, সেই সংখ্যাগুলো আমাদের হবে সেট, মানে দুইটা মিলে। ঠিক আছে, মানে এই 315-এর ভেতর যেগুলো সংখ্যা যাবে, এই সংখ্যা, এবং 525-এর ভিতর যে সংখ্যাগুলো যাবে, এই সংখ্যাগুলোই হবে আমাদের কি? সেট, তাই না? সেই সংখ্যাগুলো কি হবে? এদের সেট নির্ণয় করো। অর্থাৎ 346-এর যে সংখ্যাগুলো হবে ওগুলো হবে সেট, এবং 556-র ভিতর যে সংখ্যাগুলো 31 বাদে থাকবে সেগুলো হবে আমাদের সেট। তাহলে এই অঙ্কটা কি তোমরা পারবা কি পারবা না বলো? আমি মূল যে কনসেপ্টটা আছে সেটা বুঝিয়ে দিলাম, এটা পারবা না তোমরা? আচ্ছা, কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা এখন পারবা, তাই না? তো এই যে এই অঙ্কগুলো তোমরা করবা ইনশাআল্লাহ, করে আমাকে তোমরা গ্রুপে দিয়ে দিবা। রিন্টি বাইচা থাকবা ইনশাআল্লাহ, রিন্টি, টেনশন নাই। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই থাকতেছে আমাদের ক্লাস। ইনশাআল্লাহ তোমাদের সাথে সামনে আবারও দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্ত থাকো, এবং সবাই ভালো থাকো, সুস্থ থেকো, এবং এডু পরিবারের সাথে থাকো। আল্লাহ হাফেজ আমার প্রিয় শিক্ষার্থীরা। এবং যাদের কোনো সমস্যা আছে তারা আমাকে গ্রুপে মেসেজ দিও, আমি ওই অঙ্কটা করে তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের 10 নম্বর পর্যন্ত অঙ্ক শেষ। এখন তোমাদের জাস্ট একটা অঙ্ক আছে এই অধ্যায়ের, সেটা হলো আমাদের গ্রাফ
তোমার গ্রাফ এবং তোমাদের কি বলা হয় লেখচিত্রটা সামনের ক্লাসে আমি তোমাদের আঁকিয়ে দেখিয়ে দেব। এবং একটা কথা, সামনের ক্লাসে তোমাদের ক্লাসটা আমি 1.5 ঘন্টা নিতে পারি, তো সেই প্রিপারেশন নিয়ে চলে এসো। তো আজকে এই পর্যন্তই থাকলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।